নমস্কার, আমি সুব্রত। জেনারেল নলেজ চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি মক টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি, যার মধ্যে 25টি প্রশ্ন রয়েছে। এই মক টেস্টটি ডিআরডিও, এমটিএস, দিল্লি পুলিশ, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবলের জন্য বিশেষ ভূমিকা পালন করবে। তবে চলো 25টি প্রশ্ন দেখে নেওয়া যাক। টেস্টটির প্রথম কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কী? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দামোদর। তার পরের প্রশ্ন দেখে নেব, দেশভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্ধুরা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 562টি। তার পরের প্রশ্ন দেখে নেব, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1 নম্বর ধারাতে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? এটিও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 2 নম্বর অংশে। তারপরে দেখে নেব, হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জি.এল. নন্দ। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 12 নম্বর ধারায়। তারপরের প্রশ্ন দেখে নেব, গ্রাব কিসের লার্ভা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বিটল। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, ইনসুলিনের লক্ষ্য কলা কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, উপরের কোনোটিই নয়। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে কি বলা হয়? এটি জীবনবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অটোগ্যামি। তারপরে দেখে নেব, কোষ বিভাজনের সময় ডিএনএ কিসে সংশ্লেষিত হয়? এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইন্টারফেজে। তারপরের প্রশ্ন দেখে নেব, মেন্ডেলীয় দ্বিসংকর জননের বহিরাঙ্গের অনুপাত কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটিও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 9:3:3:1। তারপরের প্রশ্ন দেখে নেব, ভিটামিন থেকে, অর্থাৎ কোন ভিটামিনে অ্যাসিল CoA ডিহাইড্রোজিনে প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রাইবোফ্লোবিন। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, যে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইউরাসিল। তারপরের প্রশ্ন দেখে নেব, সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ফিউমেরিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ হয়ে তৈরি হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সীসা। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে অলে ক্লিক করে রাখো, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। তারপরের প্রশ্ন দেখে নেব, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, +2। তারপরে দেখে নেব, লিংশিলা ও ইউল্লা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটিও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভুটান ও তিব্বতের মাঝে। তারপরে দেখে নেব, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে? এটিও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, থাঞ্জাভুর। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, পাত্রাতু জাপেলা এই শিল্পাঞ্চল কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ছোটনাগপুর শিল্পাঞ্চল। তারপরের প্রশ্ন দেখে নেব, ফোনিক্স বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত কোন স্থানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পোর্ট ব্লেয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, সিন্ধু নদের সিওক উপনদীটির উৎপত্তিস্থল কোন হিমবাহ থেকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রিমো হিমবাহ থেকে। তারপর সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি,
গুজরাট রাজ্যে। তার পরের প্রশ্ন দেখে নেব, অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? সঠিক অ্যান্সার হয়ে যায় অপশান বি, রাষ্ট্রপতি। বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তার পরের প্রশ্ন দেখে নেব, সংসদ কক্ষে আধ ঘন্টার আলোচনা উত্থাপনের জন্য কাকে লিখিত নোটিশ দিতে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কক্ষের সাধারণ সচিবকে। এই মক টেস্টটির শেষ কোয়েশ্চেন অর্থাৎ 25 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের ফলে কোঙ্কনি, নেপালি ও ভোজপুরি যোগ করায় সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 18 হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 71তম সংবিধান সংশোধনের কারণে। তবে বন্ধুরা, এই 25টি কোয়েশ্চেন তোমাদের কতটা হেল্পফুল বলে মনে হয়েছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। যদি প্রশ্ন কটি দেখে একটু উপকৃত হও তবে অবশ্যই একটি লাইক ও তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।